1996 সালে যাত্রা শুরু করা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের গতিপথ অনেকটাই বদলে দিয়েছিল। তবে সম্প্রতি আল জাজিরা সহ অন্যান্য টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার ক্ষমতা সরকারকে দিয়ে একটি আইন অনুমোদন করেছে ইসরায়েলের সংসদ নেসেট। সোমবার 1 এপ্রিল আইনটি অনুমোদনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান তিনি আল জাজিরার স্থানীয় অফিস বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেবেন। নতুন এই আইন অনুসারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি কখনো রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আল জাজিরাকে বন্ধ করে দিতে সুপারিশ করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটির সম্প্রচার ইসরায়েলে বন্ধ করা, আল জাজিরার ইসরায়েল শাখার কার্যালয় সিলগালা করা এবং সেখানকার সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করার এখতিয়ার পাবে রাষ্ট্রটির তথ্য মন্ত্রণালয়। মূলত ইসরায়েলি বাহিনী ও গাজার শাসক গোষ্ঠী হামাসের চলমান যুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আল জাজিরার বিরুদ্ধে। ইসরায়েলের অভিযোগ হামাসের পক্ষে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা, যদিও এমন অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছে সংবাদ মাধ্যমটি। ইসরায়েলি হামলায় আল জাজিরা গাজার ব্যুরো চিফ ওয়ায়েল আল দাহদুয়ের ছেলে হামজা আল দাহদৌ সহ বহু সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েল সরকারের এমন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আল জাজিরা এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু আল জাজিরা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর তার চলমান আক্রমণের বিরুদ্ধে বিশ্বকে দেখানোর মতো কোনো যুক্তি খুঁজে পাননি, তাই তিনি আল জাজিরা ও এর কর্মীদের অধিকারের বিরুদ্ধে নতুন করে মিথ্যা এবং অপবাদমূলক তথ্য উপস্থাপন করছে। ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দায়িত্ব পালন করছে মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধশালী দেশ কাতার। এর আগে কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এতে প্রায় 105 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। তবে আল জাজিরার সদর দপ্তর কাতারে অবস্থিত হওয়ায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো ভাটা পড়বে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এদিকে ইসরায়েলের প্রস্তাবিত নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের বলেন, এটি যদি সত্যি হয় তবে এই ধরনের পদক্ষেপ বেশ উদ্বেগজনক। গত 7 অক্টোবর হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় 1200 জনকে হত্যা করা হয়, জিম্মি করা হয় 253 জনকে। বর্তমানে প্রায় 130 জন হামাসের কাছে জিম্মি অবস্থায় রয়েছে বলে ধারণা করা হয়। বিপরীতে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকে গাজায় 32,800 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 70% নারী ও শিশু, আর আহত হয়েছেন প্রায় 75,000 গাজাবাসী। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।